নমস্কার বন্ধুরা, আমি রিম্পা। ইউটিউবের রিম্পা ব্লগে সবাইকে স্বাগতম। তো আমি চলে এসেছি, এটা আজকে অ্যাকচুয়ালি নীল পুজোর ব্লগ। আমি জানি এই ব্লগ ভিডিওটা সবাই লেটেই পাবে, তো যাই হোক যে আমি একটু লেটেই হবে পোস্ট। তো আজকে নীল পুজো, তো সবাইকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা। তো আজকে আমি ব্লগটা শুরু করতে যাচ্ছি। আমি কিভাবে কি করি সেটাই আমি জাস্ট তুলে ধরার চেষ্টা করছি। তো আমার তরফ থেকে সকলের জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই একটু পাশে থাকবে বন্ধুরা। তো জাস্ট ঘুম থেকে সাধারণত যেটা হয়, আমি ঘরের সব কাজকাম মোটামুটি সেরে নিয়েছি। যেটা হয় এখানে আমি সব একটু বিছানা গুছিয়ে তারপরে এই শাড়িটা আমি বার করে রেখেছি। ভাবছি যে আজকে নীলষষ্ঠী, যেহেতু হর হর মহাদেব বাবা ভোলানাথের পুজোটা করব ঘরেই, সব কিছু আমরা ঘরেতেই, মানে এই বছরটা আমাদের আবার মন্দিরে গিয়ে নাকি পুজো দিতে নেই, বাড়িতে সাধারণ সাধারণ যেভাবে দেওয়া হয় সেটাই দেবো। তো যাই হোক, আমি ওইদিকে সব রেডি রেখে এদিকে হাজব্যান্ডের জন্য একটু সকালবেলা ও বললো যে আজকে যেহেতু তোমার পুজো, তো আমার জন্য নতুন করে কিছু করতে হবে না, এটা মানে একই যেটা করবে তোমার জন্য সেটাই। বাট আমি বললাম তাও আমার তো আজকে দেরি হবে অনেকটা। তো যাই হোক, সকাল সকাল ওকে আমি একটু পরোটা সাথে একটু চাটনি দিয়েই খেয়ে নিয়েছে। তো আমার তারপরে সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরে আমি এখন এবার যাব স্নানে, স্নান সেরে আসছি। তো এই যে ফাইনালি আমি স্নান সেরে চলে এসেছি। তো নিজেকে একটু প্যাম্পারিং করছি। সব কিছুর মধ্যে নিজের খেয়ালটা তো নিজেকেই রাখতে হবে, কি তাই না? তো আমি আবার একটু খুব সাজতে ভালোবাসি, তবে যবে থেকে ইউটিউব ফেসবুকে কাজে এসেছি সত্যিই নিজের খেয়াল রাখতে পারি না একদম। তবে হ্যাঁ, টোনার, সানস্ক্রিন, ময়শ্চারাইজারটা আমি কখনোই ভুলি না। আর আই লাভ টু লিপস্টিক। তো যাই হোক, এইবার আমি একটু চুলটাতেও সিরাম লাগাচ্ছি হালকা করে। তো এইবার আমি যাব পুজোর দিকটা। তো আমাকে নীল শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা। তো এই যে দেখুন, আমার পুজোর বাজারগুলো এখানেই রাখা ছিল। তো স্নান করে ঝপাঝপ এসে এখন আমি এগুলো ধুয়ে টুয়ে পুজো কাটবো। তারপরে আমি পুজোর জায়গাটা অবভিয়াসলি আজকে যেহেতু একটু স্পেশাল, তো স্পেশালভাবেই হয়। সাধারণত রেগুলার আমরা বাঙালিরা আমরা সবাই পুজো পাঠ যে যেরকম পারে করে। তো আমাদের মধ্যে তো একটু অনেক কিছু থাকে। সপ্তাহে কোনো দিন একটা থাকে বাবার বার বলে, কোনো দিন একটা বৃহস্পতিবারে আমরা লক্ষ্মী পুজো করি। তো সমস্ত সব কিছু থাকে। তো আজকে নীল পুজো যেহেতু মানে স্পেশাল দিন, তো সেই হিসাবে আমি ওই দিকটা সব পরিষ্কার টরিষ্কার করে, এই যে ভোলানাথ আমার ছোট্ট একটা আছে ঘরে, তো হর হর মহাদেব, ওনাকে আমি তুলে তারপরে আমি চলে গেলাম বালতি করে একটু জল নিয়ে নেব। আমি না সাধারণত ঠাকুরের বাসনগুলো এখানেই বসে ধুই। আছে আমার কাছে, জাস্ট কিচেনে একটা বেসিন আছে, বাথরুমে। তো অবভিয়াসলি আমি দুটো জায়গাতেই যাব না। তো বাইরেও একটা সাইড আমার ছোট্ট ব্যালকনি টাইপের গলি মতো আছে। আমার মনে হয় ওটাও ঘরের পিছনে নামাতে একটু কেমন লাগে জানি না। আপনাদেরকে মানে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আমি জানি সব জায়গাতে সবার একদম বাড়ির মতো সুবিধা হয় না, যেহেতু আমরা থাকি ভাড়া ভরে ব্যাঙ্গালোরে। তো যাই হোক, সেরকমভাবেই মানিয়ে নিতে হয় নিজেকে। তো আমি এখানে, আমার কোনো অসুবিধা হয় না। আমি এখানে সব ধুয়ে টুয়ে জায়গাটা আবার মুছি, ডবল কাজ করতে হয়, কিছু করার নেই তাই না, যেখানে যেরকম সেখানে তখন। তো এই বড় তরমুজটা আমি চাকু দিয়ে কাটার চেষ্টা করছি। একটা পিলারও আনতে বলেছিলাম, তো এনে দিয়েছে আমাকে, খুব ভালো হয়েছে ওটা। আর তরমুজটা কি লাল! তো আজকে তো পুজোটা খুব, মানে কি বলবো, মন ভরে সবার জন্য শান্তি কামনা চাইবো, এটাই আর কি। যে যেখানে আছে সবাই যেন সুস্থ থাক, ভালো থাক, সবার সুস্থতা কামনা করি। তো যাই হোক, এদিকে আমার ফল টলগুলো সব কাটা হয়ে গেছে। আমি একটুখানি ভুল করে ফেলেছিলাম, এখানে আবার পিলারটা দিয়ে আমটা ছাড়াতে যাচ্ছিলাম, আমটা একটু বেশি পাকা। তো যাই হোক, কেটে কুটে নিলাম। তো এইভাবেই আমি পুজোর জোগাড়টা করে এইদিকে ফলটা আমি সাজিয়ে নিয়ে পুজোটা এবার দিয়ে তারপরে আমি আবার যাব রান্নার দিকে অবভিয়াসলি, কারণ নীল পুজোটাই হয় দুপুরের পর, তো 12টার পর। তো আমার মানে সেদিন, মানে কি বলবো, নীল পুজোর দিনে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো আমি এখানে একটু দুধ চন্দন আজকে মন ভরে স্নান করাবো। তো এটা সোমবারে সোমবারে হয়, আর আজকে তো আরোই হবে, স্পেশাল দিন যেহেতু। তো যাই হোক, এদিকে আমি সমস্ত সব কিছু করে নিলাম। আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে মানে কমেন্ট করছেন সেটা মেনশন করতে ভুলবেন না, তাহলে আমি মন থেকে ধন্যবাদ জানাতে পারবো। আর এটা নীল পুজো ব্লগের পার্ট 1। পার্ট 2টা কালকে আমি দিয়ে দেবো। পার্ট 2টা কালকে আসবে। তো পার্ট 2টা না দেখলে, হয়তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। সবাইকে আমার এটাই অনুরোধ রইবে যে ভিডিওটা পুরো না দেখে কমেন্ট করবে না, পুরো ভিডিওটা দেখে তবে গঠনমূলক কমেন্ট করবে। আর যেটুকু যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, এখানে আমার পুজোটা হয়ে গেছে। পুজোটাকে খুব মানে শান্তি করে করলাম, মন ভরে পুজো করলাম। এবার আমি যাব
কিচেনের দিকে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ইউটিউবে খুব বেশি দিনের জার্নি আমার নয়, তো সবাই একটু পাশে থাকবে, সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, অবশ্যই আমার তরফ থেকে ভালোবাসা পাবে। আর আমি চেষ্টা করব আরও সমস্ত সব কিছু ব্লগ ভিডিও তুলে ধরার জন্য। তবে আমি এটা জানতে চাইবো আমার বন্ধুদের কাছে, তোমরা সবাই যদি একটু কমেন্ট করে জানাও, বা আপনারা সবাই যদি একটু কমেন্ট করে জানান। আমি বেশিরভাগ শর্ট। তো থ্যাংক ইউ। কালকে আসছে নেক্সট